বিয়ের 7 দিনের মাথায় কোনো অজানা কারণে জেমিকে বেল্ট দিয়ে নির্মমভাবে আঘাত করছে ওর স্বামী জায়ান। জেমি ব্যথায় ছটফট করছে, তবু যেন কেমন রাগ তার স্বামীর। ওর শাশুড়ি ড্রয়িং রুমের সোফায় বসে মুখে পান দিতে দিতে বলল, এই অলক্ষণে মেয়েটা বাড়িতে পা দিতে না দিতেই বাড়িতে অশান্তি শুরু হলো। বাপের বাড়ির থেকে কিছু শিখিয়ে পাঠায়নি, খালি শিখিয়েছে খেতে। আমার সহজ সরল ছেলেটার মাথা খেয়ে এখানে উঠে এসেছে। বাবা, তোমাকে কত বুঝিয়েছি, কথা শোনোনি। এখন দেখো মায়ের কথাই লাগছে। জায়ান কয়েকবার আঘাত করে বেলটা ছুঁড়ে ফেলে দিয়ে জেমির গাল চেপে বলে উঠল, এইটা আমার বাড়ি, আর আমার বাড়িতে থাকতে গেলে আমার মন মতো থাকতে হবে, না হয় ফলাফল এর থেকেও খারাপ হবে, বুঝতে পেরেছো? বলেই হনহন করে রুম থেকে বের হয়ে চলে গেল। জেমি নিচে পড়ে আছে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথায় জর্জরিত হয়ে গেছে মুহূর্তেই। ওর চোখ অনবরত পানি ছুটছে। যে মেয়েটার গায়ে ওর বাবা মা আজ অব্দি হাত তোলেনি, সেই মেয়েটাই আজ এতটা ব্যথা মুখ বুঝে সহ্য করছে। জেমি আর জায়ান ভালোবেসে বিয়ে করেছিল দুজন। জায়ান কখনো জেমির চোখের পানি সহ্য করতে পারত না, আর সেই জায়ানই আজ নির্মমভাবে আঘাত করলো জেমিকে। জেমি কোন রকম উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই ওর শাশুড়ি এসে আদেশ স্বরে বলে উঠল, এরকম সব স্বামীরাই একটু একটু বউয়ের গায়ে হাত তোলে। এখন আমাকে তাড়াতাড়ি খেতে দাও, সারাদিনকে না খাইয়ে রাখবে নাকি? খাবারটা আমার ঘরে পাঠিয়ে দিও। বলেই সে নিজের রুমের দিকে পা বাড়ালো। জেমি কোন রকম রান্নাঘরের দিকে চলে যায়। জেমি আর সহ্য করতে না পেরে রান্নাঘরে গিয়ে দেওয়াল ঘেঁষে বসে পড়ল। তারপর হাঁটুতে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ল। জেমি স্বপ্নেও ভাবেনি জায়ান কখনো এতটা পরিবর্তন হয়ে যাবে। যে ছেলে বিয়ের 7 দিনের মাথায় বউকে এমন ভাবে মারতে পারে, সেই ছেলে পরবর্তীতে কি করবে ভেবেই জেমি আটকে উঠল। বাবা মায়ের কাছেও ফিরে যাওয়ার রাস্তা নেই ওর, কোন মুখ নিয়ে দাঁড়াবে? জায়ানকে যে ভালোবেসে ঘর ছেড়েছিল, এসব ভেবে জেমি হাউমাউ করে কাঁদতে লাগলো। ওর কান্নার সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে রান্নাঘরের এই 4 দেওয়াল। আজ জেমির অসহায়ের মতো কান্না কারো কানে পৌঁছাচ্ছে না। শাশুড়ির উচ্চস্বরে হাঁক শুনেই জেমি নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে খাবার রেডি করতে লাগলো। জেমি খাবার নিয়ে শাশুড়ির রুমে যেতেই ওর শাশুড়ি ওকে দেখেই বলতে শুরু করলো, এতক্ষণ লাগে নাকি আসতে? না খাইয়ে মেরে ফেলতে চাও নাকি তুমি? সামান্য একটু মার খেয়ে যে নাটক করছো, যত সব। বলেই খাবার প্লেটটি হাতে নিয়ে নেয়। কথাগুলো শুনেই জেমির গা পিত্তি জ্বলে উঠল। নিজের ছেলে চোখের সামনে একটা মেয়েকে এমন ভাবে মারলো, আর সে দেখেও প্রতিবাদ না করে বরং এইসব বলছে। জেমি এবার আর চুপ না থেকে কড়া কণ্ঠে বলে উঠল, আজ যদি আমার জায়গায় ইভা থাকতো তাহলেও আপনি এই কথাগুলো বলতে পারতেন মা। আমিও তো ইভার মতো মেয়ে, আমার সাথে কেন এমন করছেন মা? কি অপরাধ আমার? জেমির কথা শুনে শাশুড়ি ওর দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে গদগদ করে বলে উঠল, তুমি তোমার লগে আমার মাইয়ার তুলনা দিতেছো? আমার মাইয়া কোন দিক থেকে কম? রূপে গুণে সব দিক দিয়া হাজারে একজন, আর তোমার খালি রূপেই আছে, গুণের ছিটে ফোটাও নেই। আমার ছেলে খালি তোমার রূপ দেখা গিল্লা খাইছিল, আর কিছুই না। স্বামীর মন জয় করতে পারো না, আবার মুখের উপর কথা বলো। আমার মেয়ে হওয়ার 1% তোর মধ্যে নেই, যা এখান থেকে। জেমি ওর শাশুড়ির কথা শুনে আর কিছু না বলে নিঃশব্দে রুম ত্যাগ করলো। নিজের রুমে এসে দরজায় হেলান দিয়ে বসে পড়ল। আজ ওর শাশুড়ি একটা সত্যি কথা বলেছে, সেটা হলো জায়ান ওর রূপ দেখেই গলে গেছিল। জায়ানের মনে জেমির জন্য এক বিন্দুও ভালোবাসা নেই। যদি থাকতো তাহলে এমন ব্যবহার করতো না। এতদিন তো ভালোই ছিল, তাহলে আজকে হঠাৎ জায়ানের কি হলো যে এইভাবে আঘাত করলো? জেমি জায়ানের সাথে পালিয়ে আসায় জেমির বাড়ির থেকেও জেমিকে মেনে নেয়নি। জেমিদের ফ্যামিলির অবস্থা জায়ানদের থেকেও দ্বিগুণ ভালো। আজ জেমির মায়ের কথা বড্ড মনে পড়ছে। আজ ওর শাশুড়ির জায়গায় ওর মা থাকলে কখনোই এই অন্যায় মেনে নিত না। ভাবতেই জেমি ডুকরে কেঁদে উঠল। ব্যথায় জেমির শরীর জ্বরে পড়ে যাচ্ছে। বিছানার একপাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে ও, জ্বরে বারবার শরীর কাঁপুনি দিয়ে উঠছে। এই ব্যথা নিয়েও সারাদিন সব কাজ ওকেই করতে হয়েছে। সারাদিন কাজ করে রাতের বেলা ওর শরীর আর চলছিল না, তাই সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছিল। জায়ান অফিস থেকে ফিরেই জেমিকে শুয়ে থাকতে দেখে কিছুটা রেগেই জেমির দিকে এগিয়ে যেতেই জেমির পিঠের দিকে দাগের দিকে চোখ যেতেই ও থেমে গেল। হঠাৎ করেই মনে পড়ল সকালের কথা। নিজের প্রতি নিজের রাগ হচ্ছে। রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না। রাগের বশে জেমিকে এমন ভাবে আঘাত করেছে ভাবতেই ওর অনুশোচনা হচ্ছে। জায়ান ড্রয়ার থেকে একটা মলম বের করে আলতো হাতে ওর দাগগুলো লাগিয়ে দিতে লাগলো। জেমির গায়ে হাত দিতেই জায়ান অনুভব করলো জেমির শরীর জ্বরে পড়ে যাচ্ছে। জায়ানের এইবার আরো রাগ হচ্ছে। সত্যি মিথ্যা বিচার না করেই জায়ানের এত বড় একটা অন্যায় করা ঠিক হয়নি। জায়ান জেমির মাথার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে ভাবতে লাগলো, আমি জানি আজ আমি অন্যায় করেছি, কিন্তু কি করব বলো? আমার তোমাকে কারোর সাথে সহ্য হয় না। তোমার দিকে কেউ চোখ তুলে তাকালেও আমার কষ্ট হয়। আমি কখনোই আমার ভালোবাসাটা তোমার কাছে প্রকাশ করতে পারিনি, আমাকে ক্ষমা করো প্লিজ। কিন্তু মা আমাকে যা বললো তা যদি সত্যি হয় তাহলে তোমার অবস্থা এর থেকেও ভয়ঙ্কর হবে। তোমাকে আমি ভালোবাসবো, আমি আঘাত করব, আবার আমি ঠিক একইভাবে আঘাতে মলম লাগিয়ে দিব, কিন্তু তুমি শুধু আমারই থাকবে। এসব ভেবে কখন যে চোখের কোনায় জল জমে গেছে নিজেও জানে না। তারপর সে উঠে রুম থেকে বের হয়ে গেল। জেমি জানতেও পারল না যে ছেলেটা সকালে ওকে নির্মমভাবে আঘাত করেছে সেই ছেলেটাই এখন ওর আঘাতে মলম লাগিয়ে দিয়েছে। জায়ান বেলকনির এক কোণে দাঁড়িয়ে সিগারেট টানছে। এই একটা জিনিস জেমি একদম সহ্য করতে পারে না। জেমির জন্যই ওসব ছেড়ে দিয়েছিল, কিন্তু আজ মনের মধ্যে অনুশোচনা। সত্যি মিথ্যার আড়ালে অনেকদিন পর সিগারেট হাতে নিল। জায়ান ভাবছে ওকে সত্যটা জানতে হবে। আমি কেন জেমির কাছ থেকে জিজ্ঞাসা না করে এত বড় অপরাধটা করলাম? সেসব প্রশ্নের উত্তর জানতে মায়ের সাথে কথা বলতে চলে যায়। জায়ান সোজা ওর মায়ের রুমে আসে। জায়ানকে এই সময় নিজের রুমে দেখে বুবলি বেগম একটু ঘাবড়ে
ঘাবড়ে গেল, কিন্তু সেটা জায়ানকে বুঝতে না দিয়ে হাসি মুখে প্রশ্ন করে উঠল, জায়ান বাবা, তুই এ সময় এই রুমে? কিছু হয়েছে নাকি আবার? ওই মেয়েটা কিছু করেছে? জায়ান ওর মায়ের কথা শুনে একটু বিরক্ত হয়ে উত্তর দিল, না মামুনি, জেমি কিছু করেনি। আমি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি, তুমি আমাকে সত্যি উত্তর দিবে মামুনি, প্লিজ। বুবলি বেগম জড়তা ভরা কণ্ঠে বলল, কি প্রশ্ন? জায়ান মায়ের পাশে বসে ওর মায়ের হাত দুটো আঁকড়ে ধরে বলে উঠল, তুমি আমাকে সকালে যা যা বলেছিলে সব কি সত্যি ছিল মামুনি? জায়ানের কথা শুনে বুবলি বেগম আমতা আমতা করে বলতে লাগলো, হ্যাঁ সত্যি তো। তুই আমাকে অবিশ্বাস করছিস বাবা? তুই তোর নিজের মাকে অবিশ্বাস করছিস? কোনো মা কি চায় তার ছেলের সংসার ভেঙে যাক, তার ছেলের সংসারে অশান্তি শুরু হোক? তুই বল, কোনো মা কি চায়? বলেই ন্যাকা কান্না শুরু করে দিল। জায়ান আর কিছু না বলে নিঃশব্দে বেরিয়ে আসলো রুম থেকে। দরজার সামনে দাঁড়িয়ে ভাবছে কি করবে ও, কাকে বিশ্বাস করবে, কিভাবে এর থেকে পরিত্রাণ পাবে। এসব ভাবতে ভাবতে নিজের রুমের দিকে চলে গেল। বুবলি বেগম মনে মনে হিংসা পুষে মোবাইলে বলছে, আমি কিছুতে ওই মেয়েকে আমার ছেলের সাথে সংসার করতে দিব না। সংসারে আগুন লাগিয়ে দিয়েছি, সময় মতো আগুনে ঘিটা তুমিই ঢালবে, আর তারপর আমার ছেলের বউ তো তুমিই হবে। বুবলি বেগমের কথা শুনে ফোনের ওপাশে থাকা মেয়েটার মুখে জয়ের হাসি ফুটল। তারা দুজনে হেসে হেসে কথা বলে যাচ্ছে। আর এখানেই মারাত্মক এক টুইস্ট রেখে আমাদের গল্পের প্রথম পর্ব শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, শাশুড়ি কেন এমন করছে? এতে কি শাশুড়ির মিথ্যা বানোয়াট খেলা জয় হবে, নাকি সত্যটা উন্মোচন হবে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।